আসসালামু আলাইকুম। খুবই মুখরোচক রুই মাছ, সিম, আলু, ফুলকপি, টমেটোর তরকারি আপনাদের মাঝে আমি আজকে শেয়ার করছি। এটা খেতে যেমন সুন্দর, দেখতেও কিন্তু অনেক লোভনীয়। যারা সবজির তরকারি পছন্দ করেন তাদের জন্য কিন্তু মজার একটা রেসিপি। এটা দেখতে যেমন লোভনীয় হয়েছিল, খেতেও মাশাআল্লাহ অনেক সুস্বাদু ছিল। আমি এখানে একটা ফুলকপি নিয়েছি, কিছুটা সিম, আলু নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এবার চুলায় একটা পাত্র দিয়ে আমি স্বাদ মতো লবণ হলুদ দিয়ে দিচ্ছি। তেল আমি 6 টেবিল চামচ পরিমাণ এখানে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে নাড়াচাড়া করে দিয়ে আমি আগে থেকে যে ফুলকপিটা কেটে রেখেছিলাম, এই ফুলকপিটা একটু বড় বড় টুকরো করে নিয়েছি। এই ফুলকপিগুলোকে তেলের ভিতর দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। সাথে আমি দুটো আলুও দিয়েছি। ফুলকপির ফাঁকে কিন্তু বড় বড় পোকা থাকে। ফুলকপি পরিষ্কার করার ক্ষেত্রে কিন্তু খুবই সচেতন থাকতে হয়। এবার খুব ভালো করে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আমি তুলে নিব। এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন। আমি কষিয়েও রান্না করি। ফুলকপিটা আমার কাছে একটু গন্ধ লাগে, তাই আমি একটু ভেজে নিলাম। এই একই তেলের মধ্যে কিন্তু আমি সিমগুলোকেও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সিমটা কিন্তু আমি আস্তই এখানে ব্যবহার করেছি। আলুটা কম মনে হয়েছে, তাই এই পর্যায়ে আমি আরও একটা আলু ব্যবহার করেছি। এবার আমি সব আলু সিমটাকে তুলে নিয়ে এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে, এই পানির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ রসুন একসঙ্গে বাটা, দিয়ে দিচ্ছি জিরা বাটা দিয়ে এবার এখানে আমি দিয়ে দিলাম সামান্য কিছুটা লবণ, যেহেতু আমি লবণ আগে ব্যবহার করেছি। 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, আসলে ঝালটা যার যার স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারেন। ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে আমি একটা রুই মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে আমার যে কয় টুকরা প্রয়োজন আমি সেই কয় টুকরা এখানে নিয়েছি। বাকিটা ফ্রিজে তুলে দিয়েছি। এবার মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়ে এবার ঢাকনা দিয়ে আবার 5 মিনিট পরে ঢাকনা তুলে খুব ভালো করে মশলার সাথে মাছগুলোকে এপিট ওপিট করে নাড়াচাড়া করে দিচ্ছি। এই পর্যায়ে আপনারা চাইলে একটু পানি দিয়ে কষিয়ে মাছটাকে তুলে নিতে পারেন, কিন্তু আমি আজকে মাছটার ভিতরেই আমি সবজিটা দিয়ে রান্না করব। এই জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি যে সবজিগুলোকে ভেজে রেখেছিলাম, পানি ফুটে উঠলে আমি এই পর্যায়ে সবজিগুলোকে এক এক করে অ্যাড করে দিব। এখানে আমি যে ফুলকপি আলু ভেজে রেখেছিলাম আগে এটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে হাতলের সাহায্যে একটু নাড়াচাড়া করে এবার সিমগুলোকে দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে এখানে আমি দুটো কাঁচা ঝাল একটু মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম। এতে সুন্দর একটা সুঘ্রাণ ছড়াবে, আর এই ঝালটা মাখিয়ে খেতে কিন্তু অসম্ভব সুস্বাদু ও মজার। এখানে আমি দুটো ফ্রোজেন টমেটো দিয়ে দিলাম। দিয়ে এবার ঢাকনা দিয়ে আমি সব সবজি সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি। আমার কাছে ফ্রেশ ছিল না, তাই আমি ফ্রোজেন টমেটোটা ব্যবহার করেছি। এবার আমি সব সবজি সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত জাল করে নিচ্ছি। এবার আমি আপনাদের ঢাকনা তুলে 15 থেকে 20 মিনিট আমি জাল করে নিয়েছি। ঝোলটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রাখতে পারেন। এবার আমি একটু উপর থেকে ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমার সুস্বাদু মাছের ঝোল। আপনারা আমার এই রেসিপিতে রান্না করে খেয়ে দেখবেন। ভালো লাগলে সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের একটা কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহ যোগায়। অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আর আমরা সবাই একসাথে কাজ করলেই আমাদের সাফল্য আসবে। দয়া করে পুরো ভিডিওটা দেখে কমেন্টস করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।